আসছে আমি বলি যে শুরু ভালো যাক, সব ভালো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাউন্ড চলে এলাম আপনাদের মাঝে। চলুন দর্শক, তবে শুরু করা যাক আজকের পর্ব। আনন্দঘন পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের রজত জয়ন্তী অনুষ্ঠান। নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল রজত জয়ন্তী উৎসব। ৯ আগস্ট রবিবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের নাট্যাঙ্গনের বিশিষ্ট নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। রজত জয়ন্তীর আলোয় নির্মাতাদের সৃজন, ঐক্য ও অগ্রযাত্রা প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সহসভাপতি রাশেদা আক্তার লাজুক ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান উপস্থিত ছিলেন। সংগঠনের বিপুল সংখ্যক সদস্যদের পাশাপাশি অভিনয় শিল্পী, প্রযোজক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য শিরোনামে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্যে দিয়ে দর্শকদের চমৎকার এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় শিল্পীরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রিয়াজউদ্দিন আহমেদ। অতিথিদের আলোচনা শেষে কবিগুরুর স্মৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এখানে কবিগুরুর মানবিক দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সোহাগ ডান্স ট্রুপ আয়োজিত স্বর্ণ মুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান। ১০ আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে স্বর্ণ মুকুট নৃত্য রত্ন পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সোহাগ ডান্স ট্রুপ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নৃত্যশিল্পীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ, নৃত্যশিল্পী ও অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ, নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন সহ নৃত্যশিল্পী, নৃত্যপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সংক্ষিপ্ত আলোচনা ও সম্মাননা প্রদান শেষে হয় নৃত্যানুষ্ঠান। এতে বিভিন্ন ঘরানার একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। আমাদের সোহাগ ডান্স ট্রুপে সারা বাংলাদেশ ব্যাপী প্রতিভা অন্বেষণ, এই প্রতিভাকে তুলে ধরার জন্য আমরা একটা আয়োজন করেছিলাম, যেটা কম্পিটিশন হয়েছিল। প্রায় 60 জাজমেন্ট বিচারকরা ছিল। বিচারকদের রায়ে 5 জন চ্যাম্পিয়ন স্বর্ণ মুকুট পাবে আজকে, 120 জন পাবে আরও বিভিন্ন রকম অ্যাওয়ার্ড, ট্রফি, সার্টিফিকেট, মেডেল। তো সব কিছু মিলে আমরা অনেক হ্যাপি। এই আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর আমরা দারুণ সব দুর্দান্ত নৃত্যশিল্পী পাবো এবং এই আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর শিল্পীরা আরও বেশি শুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হবে, যাতে করে তারা এই স্বর্ণ মুকুটটি জয় করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হল কবিগুরুর কালজয়ী গীতিনাট্য শ্যামা। শ্রাবণের আকাশে বৃষ্টির স্নিগ্ধতা আর প্রকৃতির নীরব বিষাদের মধ্যে যেন ফিরে এলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ৮৫তম প্রয়াণ দিবসে গীতিনাট্য শ্যামা মঞ্চায়নের মধ্যে দিয়ে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। শ্যামা প্রদর্শনের মধ্যে দিয়ে এই আয়োজনে দর্শক প্রত্যক্ষ করল রবীন্দ্রনাথের শিল্পদর্শন, মানবিকতা ও প্রেমের এক অনবদ্য মঞ্চরূপ। প্রেম, ত্যাগ, অপরাধ বোধ ও আত্মদানের আখ্যানে নির্মিত এই গীতিনাট্যের নাম ভূমিকায় অভিনয় করেন মনীষা সরকার। ব্রজসেন চরিত্রে ছিলেন দীপ্র নিশান্ত, উত্তীয় চরিত্রে সঞ্জয় বণিক, কোটাল চরিত্রে অর্ণব বড়ুয়া এবং বন্ধু চরিত্রে ইনজামামুল হোসেন ইমন। 2 দিন ব্যাপী টাপুর টুপুর বর্ষা উৎসব ১৪৩৩-এর আয়োজন করে নারী উদ্যোক্তাদের সংগঠন হার সানশাইন। বাংলার ঐতিহ্য, সৃষ্টিশীলতার উচ্ছ্বাস, প্রাণের আড্ডা ও কয়েকজন স্বপ্নবাজ নারীর সৃষ্টিশীল কাজ নিয়ে রাজধানীর লালমাটিয়ায় টাপুর টুপুর বর্ষা উৎসব শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। হার সানশাইন নামে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে উদ্যোক্তা হবে মেয়ে এবং তারা প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি প্রোডাক্ট নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে চাই। যেমন এখানে আপনার ইকো প্রিন্ট নিয়ে কাজ করে আমাদের এক বন্ধু, আমার যেমন টোটাল একটা সেট আপ আছে, ব্লগ, এমব্রয়ডারি, কারচুপি, কাটিং।
আবার খাবার নিয়ে কাজ করে। এই প্রথম আমরা একসাথে একটা জায়গায় হয়েছি এবং এটাকে আমরা অনেকটা বলতে পারি ইনোগ্রেশন প্রোগ্রাম। আমাদের হার্স সানশাইনকে আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্যে আমরা আসলে এই ছোট্ট একটা আয়োজন করেছি, খুবই ঘরোয়া আয়োজন এবং খুব অল্প লোকজনকে আমরা বলেছি আমাদের উদ্যোগের কথা। আয়োজনের উদ্বোধন করেন স্বনামধন্য অভিনেতা, চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন অ্যাক্টিভিস্ট এবং সফল নারী উদ্যোক্তা শান্তা কবির। এ সময় আর উপস্থিত ছিলেন ইউনিমার্টের সিইও গাজী মাহফুজুর রহমান সহ নারী উদ্যোক্তারা। হার্স সানশাইন প্ল্যাটফর্মটা যেন কাজ করে এগিয়ে যেতে পারে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতার অনেকগুলো জায়গা আছে, যেমন আমাদের পুরো কাগজপত্র নিয়ে কাজ করছি, আমরা যেমন সরকারের সাথে সরকারের যেই মাধ্যমে কাজ করতে বলছেন সেই মাধ্যমে কাজ করছি। যারা দেশীয় পণ্যটাকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে চায়, দেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে চায়, তাদেরকেও যেন তারা সহযোগিতা করে, সেটাই আমাদের হার্স সানশাইনের পক্ষ থেকে চাওয়া। আমি বলি যে শুরু ভালো যাক, সব ভালো। তার কারণ যে আমাদের ইন্টেনশন, আমাদের যে কোনো ইনিশিয়েটিভের উদ্দেশ্য বা লক্ষ্য কী, সেটা যদি পরিষ্কার থাকে তাহলে গন্তব্যে পৌঁছানোটা সহজ হতে পারে। মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা শীর্ষক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 11 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বরেণ্য গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে CLAP মিউজিক পাবলিশিং এবং পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, গীতিকার শেখ সাদি। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিল্পী মনির খান সহ দেশের বিশিষ্ট গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রযোজক এবং সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য গুণীজনেরা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে নির্মিত নাটক বিরসা মুন্ডা। আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল মুন্ডা বিদ্রোহ নিয়ে নির্মিত নাটক বিরসা মুন্ডা। নাটকটিতে দেখা যায় বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। বাল্যকাল থেকে তিনি সমাজের প্রতি ও ব্রিটিশ শাসক দ্বারা অত্যাচারিত হওয়া মানুষজনকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। এরপরে ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। অনেক সহ্য করছি। তার নেতৃত্বে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। প্রেক্ষাপটটা হচ্ছে ওই মুন্ডা বিদ্রোহের উপরে। ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছিল বিরসা মুন্ডারা, মুন্ডা সম্প্রদায়, সেটার প্রেক্ষাপটের উপরই এই নাটকটা। তো আমরা চাচ্ছি যে থিয়েটারটা তো চর্চাটা বেগবান থাকুক সবসময়ের জন্যে। আমরা চাই যে থিয়েটারটা, আমরা তো থিয়েটার করি, আমরা তো কোনো রাজনীতির সাথে জড়িত না। এই কারণে আমরা চাই যে থিয়েটারটা চর্চাটা ঠিক থাকুক
এবং আমরা সবসময় করতে পারি। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।